আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার সদর অন্তর্গত জালালাবাদ ইউনিয়নের সমাজ কল্যাণ ছাত্র সংস্থা ও পাঠাগারের অনবদ্য পদক্ষেপগুলোর মধ্যে 2020 বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। এই মুহূর্তে আমাদের মূল কার্যক্রম শুরু হয়ে যাবে। তার পূর্বে বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব বা গাছপালাদি গাছ কোন সময়ে রোপণ করতে হয়, কোন ধরনের গাছ রোপণ করবে বা গাছ মানবজাতির জন্য গাছ কোন ধরনের ভূমিকা পালন করে, এই ব্যাপারে আমাদের এখানে উপস্থিত রয়েছেন কামারপাড়া জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব। এখানে রয়েছে সমাজ কল্যাণ ছাত্র সংস্থা ও পাঠাগারের অনবদ্য নেতা, যার হাত ধরে আমরা সমাজ কল্যাণ ছাত্র সংস্থা ও পাঠাগারের আজ এতটুকু পর্যন্ত আসা, যিনি স্বপ্নের কারিগর হিসাবে আমরা সকলের কাছে সুপরিচিত, আমাদের সমাজ কল্যাণ ছাত্র সংস্থা পাঠাগারের সম্মানিত সভাপতি জনাব লাবলু। এরপর এখানে আর উপস্থিত রয়েছেন যিনি সমাজ কল্যাণ ছাত্র সংস্থা পাঠাগারের প্রাণ বললেই চলে, যার প্রত্যেকটাই কথায় এবং আদর্শে এবং প্রত্যেক সুপরিকল্পনায় আজ এতটুকু সফলতা এসেছে, আমাদের সমাজ কল্যাণ ছাত্র সংস্থা পাঠাগারের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ সাহেব, এবং আরও রয়েছে সহসভাপতি রিয়াজউদ্দিন, এরপরে রয়েছেন সহসাধারণ সম্পাদক হারুন সাহেব, এরপরে রয়েছেন অর্থ সম্পাদক সাজ্জাদ, এরপরে ধর্ম বিষয়ক সম্পাদক রয়েছে আজিজুর রহমান, এরপর আরও রয়েছে আমাদের স্পোর্টস সম্পাদক খেলাধুলা বিষয়ক সম্পাদক কাইসার, এরপরে রয়েছে অফিস সম্পাদক জাহেদ নূর। গত বছরও আলহামদুলিল্লাহ সফলভাবে আমাদের একই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, সফলভাবেই পদক্ষেপটা বাস্তবায়ন হয়েছে। এবছরও আমাদের এই অনবদ্য পদক্ষেপ গাছ লাগানোর প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জানি যে গাছ মানবজাতির অন্যতম বন্ধু। গাছ আমাদেরকে ছায়া দান করে, গাছ আমাদেরকে ফল দান করে, গাছ আমাদেরকে সুন্দর জীবনযাপনের দৃষ্টান্ত দান করে। এবারের আমাদের কর্মসূচিটা অনুষ্ঠিত হতে যাচ্ছে কামারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কেন্দ্রীয় প্রাঙ্গণে। খামারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের আশপাশের যে সমস্ত জায়গায় ফল ফলাদির গাছ অত্যন্ত জরুরি। আপাতত আমাদের এই প্রোগ্রামটা এবছর প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাহলে মূল কার্যক্রমের দিকে যাচ্ছি, কথা লম্বা না করে। এই ব্যাপারে আমাদের এখন কর্মসূচির ব্যাপারে আমাদের পদক্ষেপের প্রশংসা হিসেবে আমাদের সম্মানিত ইমাম সাহেব উপস্থিত মেহমান, উনি কিছু কথা বলবেন। শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের অত্র এলাকার সমাজ কল্যাণ ছাত্র সংস্থা ও পাঠাগারের তরুণ ভাইয়েরা যে একটা ভালো উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে তথা সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমি আরও দোয়া করি যাতে তারা ভবিষ্যতে এরকম আরও উন্নয়নমূলক কাজে হাত দিতে পারে বা তারা অংশগ্রহণ করতে পারে, এই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। পদ্ধতি অনুযায়ী আমাদের সভাপতি সাহেব কিছু কথা বলবেন, এরপরে এই সাধারণ সম্পাদক কিছু কথা বলেই আমরা মূল কার্যক্রমের দিকে যাব। আমার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা উপস্থিত অত্র পাঠাগারের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঠাগার 2016 থেকে এই গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে দেওয়ার পরে বাস্তবিক করে আসছে। প্রতিবার নিয়ে 2020-এও এই গুরুত্বপূর্ণ প্রজেক্টটা হাতে আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সম্পন্ন করতে যাচ্ছি। তো এলাকাবাসী এবং প্রত্যেকের মানুষের কাছে আমাদের একটা আকুল আবেদন, যেন আমাদের উন্নয়নমূলক উদ্যোগগুলো যাতে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, সবার কাছে দরকার। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সাধারণ সম্পাদক কিছু অমীয় কথাবার্তা বলবেন খুব সংক্ষিপ্ত পরিসরে। আজকের প্রতি বছরের ন্যায় বৃক্ষরোপণ কর্মসূচিতে
আমরা অংশগ্রহণ করতে পেরে মহান রাব্বুল আলমিনের কাছে কালিমাতু শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। গড়াবৌমুরা স্কুল বানকে সামনে নিয়ে রেখে সমাজ কল্যাণ ছাত্র সংস্থা ও পাঠাগার হেঁটে হেঁটে পা পা করে 2016 থেকে এ পর্যন্ত প্রতিটি পদক্ষেপ প্রতিটি কর্মসূচি সুন্দরভাবে সমাজকে উপহার দিতে সক্ষম হয়েছে বলে আমি আশাবাদী। আলহামদুলিল্লাহ। গাছে গাছে সবুজ দেশ আমার সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশকে সবুজ শ্যামল গাছগাছালি দিয়ে সৌন্দর্যতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের প্রতিবারের নিয়ে কর্মসূচি আলহামদুলিল্লাহ আমরা এবারও বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ। এখনই আমাদের এই কার্যক্রম, গাছ লাগানোর কার্যক্রমটা এখনই শুরু করতে যাচ্ছে। সালাম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের গাছ লাগানোর মূল কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। গাছ লাগাচ্ছে আমাদের সর্বসাধারণ মেম্বার এবং দায়িত্বশীল সকল কার্যকরী সম্মানিত মেম্বারগণ এখানে রয়েছেন। তো শুরু হয়ে যাচ্ছে। গাছ রোপণ করার জন্য যথাযথ সুন্দর জায়গার ব্যবস্থা করা হচ্ছে। কাজ করছেন সংস্থা ও পাঠাগারের সভাপতি সাহেব। এই মুহূর্তে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা আতাহার নজরুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কার্যক্রমের মধ্যখানে চলে আসছি, শেষের দিকে। দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে আমাদের কর্মসূচির সফল বাস্তবায়নের দিকে। আমি কর্মসূচির ব্যাপারে যদি বলি, দেখুন, গাছ লাগান পরিবেশ, গাছ একাধারে শিল্প এবং একাধারে বিজ্ঞান। সুতরাং গাছ আমাদেরকে কত ধরনের উপকার করতে পারে, তা যেভাবে বিজ্ঞানভাবে স্বীকৃত সেভাবে শিল্পভাবে স্বীকৃত। যেমন মনে করেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী প্রত্যেক দেশের জন্য একটি ভারসাম্য রক্ষার্থে, পরিবেশ ভারসাম্য রক্ষার্থে একটি জরিপ চালিয়েছিলেন। যে জরিপে বলা হয়েছিল যে প্রত্যেক দেশের মধ্যে 25% বন অঞ্চল থাকতে হবে। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্যবশত এখন হ্রাস পেতে পেতে বা ভারসাম্যের ক্ষয়ক্ষতি এতটা বেশি, পরিবেশের ক্ষয়ক্ষতি এতটা বেশি হয়েছে যে এখন 11.2% মাত্র বাংলাদেশের পরিবেশ ভারসাম্য রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে গাছ একাধারে শিল্প এবং বিজ্ঞান। গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের অন্তরঙ্গ বন্ধু, গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের সকল ধরনের খাওয়া ফলদায়ক খাদ্য সবকিছু গাছ আমাদের বলি। সুতরাং পরিবেশ রক্ষার্থে, মানুষ রক্ষার্থে, মানুষের অন্তরঙ্গ বন্ধু হিসাবে আমাদের বেশি বেশি গাছ লাগানো দরকার। বাংলাদেশের এই অবনতিটা উন্নতির দ্বারা পরিবর্তনের জন্য 25 বা জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী পরিবেশ ভারসাম্য রক্ষার্থে আমাদের বেশি বেশি পরিমাণ গাছ লাগানো পরিবেশ দরকার। সুতরাং এবং মানুষের পুঁজিবাদী যে কারবার, বিনা বিচারে নানা রকম যে গাছ কাটা হচ্ছে, গাছ ধ্বংস হচ্ছে, বনাঞ্চল ধ্বংস করে দেওয়া হচ্ছে, নির্মূলভাবে গাছ কেটে দেওয়া হচ্ছে, পরিষ্কার করে দেওয়া হচ্ছে ব্যবসায়িক স্বার্থে, অসচেতনতার স্বার্থে এবং নানা কুচুকরি মহলের এবং সরকারের স্বার্থনিশী এবং অবহেলার কারণে। সুতরাং আমাদের দরকার ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার, বেশি বেশি গাছ লাগানো দরকার এবং গাছের প্রতি ভালোবাসা বাড়ানো দরকার এবং গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা দরকার। কর্মসূচির ব্যাপারে আমাদের সবচেয়ে অবহেলিত বিষয় হচ্ছে কি, কখন গাছ লাগাতে হয়, কোন পদ্ধতিতে গাছ লাগাতে হয়, কোন জিনিসের দিকে সূক্ষ্ম দৃষ্টি রাখতে হয়, এ ব্যাপারে খুব অসচেতন। তাই আমি এ ব্যাপারে কিছু কথা বলছি যে গাছ ফুড টেসাইনিং নামের এক ধরনের রাসায়নিক, যেটা মাটি থেকেই শুষে নেয়, এক ধরনের রস রয়েছে যার দ্বারা শার্প হয় গাছটা। সেটা গাছ লাগানোর সময় যদি বলা হয় বর্ষাকাল, আর্দ্রতার সময়, যে সময় গাছ বেশি বেশি আর্দ্রতা রস পায় মাটি থেকে। গাছ মাটি থেকে যত বেশি রস পাবে, গাছ ততটা শার্প হবে, ফলদায়ক হবে, সুন্দর হবে এবং অক্সিজেন ছাড়বে। কার্যক্রমের বাস্তবায়ন একদম শেষের দিকে যে কাজ করছে দুর্দান্তভাবে আমাদের ক্রীড়া সম্পাদক কাইসার আমান, যিনি আগাছা এবং আবর্জনাগুলো পরিষ্কার করে যত্নশীল জায়গা তৈরি করার জন্য কাজ করে যাচ্ছেন।
সমাজ কল্যাণ ছাত্র সংস্থা ও পাঠাগার দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে, যেহেতু এটা সমাজের কল্যাণমূলক সংগঠন সংস্থা এবং মানবিক কাজেই সর্বদা নিয়োজিত। এখানের প্রত্যেকটাই সদস্য হচ্ছে কি প্রাণ নিবেদিত সমাজের মানুষের কল্যাণের জন্য এবং মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, গাছ লাগানোর জন্য এবং মানুষের উপকারমূলক প্রত্যেকটি কাজে নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য। আসলে এটা একটি আনুষ্ঠানিকতা। আমরা প্রতিনিয়ত গাছ লাগানোর ব্যাপারে আমরা মানুষকে উৎসাহিত করি, আমরা নিজেরও উৎসাহিত হই এবং গাছ লাগানোর ব্যাপারে সর্বদা আমরা সতর্ক থাকি। এই পর্যন্ত আমরা এই কর্মসূচির মধ্যে আমরা ডজন খানিকের মতো আমরা ফলদায়ী গাছকে প্রাধান্য দিয়ে এবারের মতো আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছি। গাছে গাছে বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, সবুজায়নের বাংলাদেশ, অগ্রগতির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ। গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ আমাদের অন্তরঙ্গ বন্ধু, গাছেই বন্ধু, গাছেই ছায়া। আমরা কর্মসূচির বিরতি পর্ব চলে আসছি। এই মুহূর্তে আমাদের কর্মসূচির মধ্যখানে বিরতি হবে। পরবর্তী আমরা এখন জামে মসজিদের মূল প্রাঙ্গণে আমাদের নতুন আঙ্গিকে বিরতির পরে আমাদের কর্মসূচির বাকি অংশ শেষ হবে, সম্পন্ন হবে। এই পর্যায়ে বিরতির পরে আমরা প্রবেশ করেছি। আমাদের কর্মসূচির বিরতির পরে বাকি অংশ সম্পন্ন হবে মসজিদ প্রাঙ্গণে, মূল প্রাঙ্গণে। এই মুহূর্তে এইদিকে মসজিদের মূল প্রাঙ্গণে প্রাধান্য দেওয়া হচ্ছে ফলমূলক খাবারযোগ্য গাছের দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। পানি লাগবে, পানি লাগবে। আলহামদুলিল্লাহ, সেই সকাল থেকেই পরিশ্রমের মাধ্যমে আমাদের এই কর্মসূচি একজন সমাপনী মোনাজাতের মাধ্যমে আমাদের এই কর্মসূচি সমাপ্তি হবে। এই মুহূর্তে আমাদের মোনাজাতের মাধ্যমে আমাদের এই মহান কর্মসূচিটি শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি সমাজ কল্যাণ ছাত্র সংস্থা পাঠাগারের কিংবদন্তি সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত জনাব মাওলানা আবদুল্লাহ সাহেবকে মোনাজাতের মাধ্যমে আমাদের কর্মসূচির শেষ ঘোষণা করার জন্য অনুরোধ করতেছি।